হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরো রান্নাঘর থেকেই শুরু হলো, সকালের জলখাবার দিয়ে। তো চলো, সকালেই আমি করে নিয়েছি লুচি আর ছোলার ডাল। তারপরে যাব একটা জায়গায়, তো সেটা অবশ্যই দেখতে পাবে কোথায় যাব। তার আগে তোমরা দেখো, আমি সকালের জলখাবারের লুচি আর ছোলার ডাল করে নিয়েছি। তারপরে করে নিলাম কুমড়ো ভাজা, আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, বিউলির ডাল সেদ্ধ হচ্ছে। আর করে নিয়েছিলাম সজনে ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল আর কুমড়ো ভাজা, দুপুরের রান্না। তো চটপট রান্নাটা করে নিলাম, চান করেই বেরিয়ে পড়ব। তো কোথায় যাব দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না স্কিপ করে তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কোথায় যাব। তো দেখো, আমার কিন্তু ডাল হয়ে গেল, পোস্তটাও হয়ে গেল, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি সব কাজকর্ম সেরে চান টান করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। ওই দেখো আমি আসছি, চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। কোথায় যাচ্ছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পুজো দিতে এসেছিলাম মা মনসার কাছে। এই দেখো চলে এসেছি মনসা মন্দিরে। আর মনসা মন্দিরে এসে আমি পুজোটা দিয়ে দিলাম। তারপরে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি আবার বাড়ি ফিরে গেলাম। তারপরে বাড়িতে গিয়ে অনেক কাজ থাকলো, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো ভাবলাম যে এই ভিডিওটাও শেয়ার করি, তাতে তোমরাও কিন্তু দেখে খুব আনন্দ পাবে। যে মা মনসার পুজোয় আমি গেছিলাম পুজো দিতে, আমি আর আমার ছেলে। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমাদের বাড়িতেও মনসা পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু বছরে পুজো হয়, তো বছরে একবার পুজো করা হয়। তো আমাদের বাড়ির পাশেই মন্দিরটা রয়েছে, বেশি দূরে না, একটুখানি হেঁটে গেলেই আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, খুব সুন্দর। দেখো ঠাকুরটা কিন্তু 50 বছরের ঠাকুর, আর এই ঠাকুরটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা, খুব সুন্দর আর খুব জাগ্রত নাকি এই মায়ের মন্দিরটা। তাই গিয়ে ওই দিদি ভাইয়ের কাছে গল্প শুনছিলাম, এই মায়ের কথা শুনছিলাম, যে এই ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরটার সম্বন্ধেও আমি জিজ্ঞাসা করেছিলাম। তো বলছে যে এই ঠাকুর ওদের 50 বছর হয়ে গেছে। মানে এই দিদি ভাইয়ের যে শ্বশুরমশাই, উনি স্বপ্নে এই মাকে পেয়েছিলেন, সেই থেকেই ওরা পুজো করে। জানো তো, ওদের বাড়িতে কোনো ব্রাহ্মণ আসে না, এই দিদি ভাই বা দাদা ভাই এরাই পুজো নিজেরাই করে। কোনো ব্রাহ্মণ ওদের বাড়িতে ঢোকা নিষেধ আছে। মা এতটাই জাগ্রত যে মা ওদের হাতেই পুজো নিতে চায়, কোনো ব্রাহ্মণের হাতে নয়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। এমনিতেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু ভিডিও করার অনেক উৎসাহ পাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।